হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো স্ক্রিনের উপর আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন, এরকম ভিডিও কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে। আর এরকম ভিডিও কিন্তু বর্তমানে টিকটক, লাইকি বা ইনস্টাগ্রামে খুবই জনপ্রিয়। আপনি যদি এরকম ভিডিও এডিটিং করে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে পারে। আপনি যদি ভাইরাল হতে চান, তাহলে এরকম একটা ভিডিও এডিটিং করে আপনার টিকটক বা লাইকি ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। আর এরকম ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন, আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা এখান থেকে আমাদের দুইটা টেমপ্লেট ইউজ করতে হবে। যে দুইটা টেমপ্লেট আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো টেমপ্লেটগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি আমার একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা যে ডেসক্রিপশন বক্সে এসে এখান থেকে আপনারা এই অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। এই অ্যারো বাটনে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা ডেসক্রিপশন বক্স পাবেন। এখান থেকে দেখুন সং, বিটমার্ক এবং সেক ইফেক্ট আছে। এই দুইটা ইফেক্টই কিন্তু আমাদের প্রয়োজন হবে এরকম একটা ভিডিও তৈরি করার জন্য। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটা ফাইল ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেস থেকে আপনারা এই বিটমার্ককে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো প্রথমে দেখুন এখানে ডাউনলোড নামের একটা অপশন আছে, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আপনাদের ফোনে থাকা যে জিমেলগুলো আছে সেই জিমেলগুলো এখানে কিন্তু আপনার শো করবে। এখানে কিন্তু ভয়ের কিছু নেই, কারণ আপনার ফোনের যে গুগল ড্রাইভ আছে সেটা এখানে আপনার শো করবে। তো এখান থেকে আমি এটাকে ওকে করে দেবো। দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে দেখুন ডাউনলোড অপশন আছে, জাস্ট এখান থেকে ডাউনলোড করে দেবেন। এখান থেকে ডাউনলোড করে দিলে কিন্তু আপনাদের এটা কিন্তু টেমপ্লেটটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা কী করবেন, যে ডাউনলোড ফাইলটা আসছে দেখুন এখানে, তো এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। বা এখান থেকে আপনারা এই উপরেও কিন্তু আপনাদের নোটিফিকেশন বার আসতে পারে, এখানে আপনাদের ওপেন লেখা আসতে পারে, যেখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনারা একদম এলাইট মোশনের অ্যাপস পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এখান থেকে ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে আপনারা কীভাবে শেয়ার করে এলাইট মোশনে আপনারা এই ফাইলগুলো অ্যাড করবেন। তো এখান থেকে আমি এটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমরা ফাইলসে ক্লিক করে দিব। ফাইলসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ফাইলসগুলো আছে সেই ফাইলগুলো এখানে শো করবে। তো আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে দেখুন এখানে কিন্তু আমরা যে এইটা বিটমার্কেটে আমরা ডাউনলোড করলাম, ইফেক্টগুলো ডাউনলোড করলাম, সেই ইফেক্টটি কিন্তু এখানে শো করছে। দেখুন এটা কিন্তু আমাদের ওই ইফেক্ট। তো এটার উপরে আমি ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে রাখলাম। রাখার পর এখান থেকে দেখুন শেয়ার অপশন আছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন আমাদের এখান থেকে যদি মোরে ক্লিক করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের এলাইট মোশন অ্যাপসটি কিন্তু এখানে শো করছে। তো এটার উপর আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের দেখুন এই যে এখানে ইম্পোর্টেড প্রজেক্ট আমাদের এলাইট মোশনে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি এলাইট মোশন অ্যাপসটি যদি এখান থেকে আমি ওপেন করে দেখাই আপনাদেরকে, তো দেখুন এখান থেকে যে আমি এলাইট মোশন অ্যাপসটা ওপেন করি, তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের বিটমার্ক এটা কিন্তু এখানে চলে আসছে। তো এরকম করে আপনারা সিম্পল এটা কিন্তু আপনারা এরকম করে কিন্তু ইফেক্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিও যে আমি আপনাদেরকে দেখলাম, এইরকম ভিডিও আপনারা কীভাবে এডিট করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের ইমেজগুলো ক্রপ করে নিতে হবে। তো এই ইমেজ ক্রপ করার জন্য আমরা পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তো দেখুন এখানে আমি ইমেজগুলো আগে থেকে ক্রপ করে রেখেছি, জাস্ট এখান থেকে আপনার ভিডিওটাতে ক্লিক করে এখান থেকে ইউজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ইমেজ নেবেন। নেওয়ার পর এখান থেকে দেখুন 1.1 রেশিও আছে, এই রেশিওতে আপনাদের ইমেজগুলো সিলেক্ট করে নিতে হবে। তখন এটার উপর ক্লিক করে দিলে কিন্তু একটা ফ্রেম চলে আসবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু ইমেজটি 1.1 রেশিওতে ক্রপ হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা যদি এই বাটনে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা সেভ অ্যাজ ইমেজে ক্লিক করি, এখান থেকে যদি আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ইমেজটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এখানে আমি গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে অ্যাড চলে আসবে। দেখো আমি এটা এখানে ক্লিক করলাম না, আমি আগের থেকেই সেভ করে রেখেছি। জাস্ট এখান থেকে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আমরা সং, বিটমার্ক এটা ওপেন করে নিব। তো এই টেমপ্লেটগুলো আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো এখান থেকে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখার পর এখানে অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন। তো প্রথমে আমরা যে একটা গ্রুপ ওপেন করে নিব, গ্রুপের উপর ক্লিক করে এখান থেকে আমরা এডিট গ্রুপে ক্লিক করে দিলে দেখুন এখানে কিন্তু আমাদের আরও একটা গ্রুপ শো করবে। জাস্ট আমরা এখান থেকে এই গ্রুপের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এডিট গ্রুপে ক্লিক করে দেবো। তারপর দেখুন এখানে ইমেজ নামের একটা লেয়ার দেখতে পাবেন। তো আমরা জাস্ট এই লেয়ারের উপর ক্লিক করে দিয়ে এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে 1.1 রেশিওতে যে আমরা ইমেজগুলো ক্রপ করেছিলাম সেই ইমেজ থেকে আমরা একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিই। এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এখানে ইমেজটি চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের ইমেজটি বসে গেছে। তারপর এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করে আসার পরে আমরা এখান থেকে 6 নাম্বার গ্রুপে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে তারপর এখান থেকে আবার গ্রুপে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে ইমেজ নামের লেয়ারে ক্লিক করে এখান থেকে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে আরও একটা ইমেজ অ্যাড করে দিব। তো ইমেজ সিলেক্ট করে এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে দেখুন আমাদের ইমেজগুলো অ্যাড হয়ে গেছে। তো এরকম করে আপনারা এখানে কিন্তু আপনারা ইমেজগুলো অ্যাড করে দিতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ইমেজগুলো অ্যাড করবেন। তো
তো ইমেজগুলো অ্যাড করার পরে আমরা এখান থেকে ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা 5 নাম্বার গ্রুপটাতে ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে তারপরে আমরা এখান থেকে ইমেজ নামের লেয়ারে ক্লিক করে তারপর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা এখানে আরও একটা ইমেজ অ্যাড করে দিব। তো এরকম করে আপনারা ইমেজগুলো অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু এভাবে করলে কিন্তু আপনাদের ভিডিওটি কন্টিনিউ হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা কী করবো, এখান থেকে সিম্পলি আমরা একদম 5 নাম্বার গ্রুপ পর্যন্ত দিয়ে তারপর এখানে 3 নাম্বার আর 2 নাম্বার গ্রুপটা বাদ রেখে এখান থেকে আমরা 1 নাম্বার গ্রুপে ক্লিক করব। তারপর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করে এখানে দেখুন অনেকগুলো গ্রুপ দেখতে পাবেন, এখানে কয়টা 14টার মতো গ্রুপ দেখতে পাবেন। তো এই 14টা গ্রুপে কিন্তু আমাদের 1.1 রেশিওতে ইমেজগুলো আমাদের ক্রপ করে এখানে কিন্তু অ্যাড করে দিতে হতো। তবে একটা গ্রুপে ক্লিক করলাম, তারপর এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে দেখুন ইমেজ নামের গ্রুপ আছে, এটার উপর ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে আর একটা ইমেজ অ্যাড করে দিব। তো এরকম করে আপনারা ইমেজগুলো এখানে সবগুলো গ্রুপে এরকম করে সেমভাবে আপনারা ইমেজগুলো অ্যাড করে দিবেন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা ইমেজগুলো অ্যাড করে দিবেন। 1.1 রেশিওতে আপনারা ইমেজগুলো ক্রপ করে নিয়ে এখান থেকে আপনারা ইমেজগুলো অ্যাড করে দিবেন। এখান থেকে গ্রুপের উপর ক্লিক করে এডিট গ্রুপে ক্লিক করে এখান থেকে ইমেজ নামের এই ফোল্ডারে ক্লিক করে কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করে স্টার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজগুলো এভাবে সেমভাবে অ্যাড করে দেবো। তো দেখুন এখানে আমি অনেকগুলো ইমেজ অ্যাড করে দিয়েছি, দেখুন এখানে কিন্তু আমাদের 3টা ইমেজ অ্যাড অলরেডি হয়ে গেছে। তো এরকম করে আমাদের কিন্তু সবগুলো গ্রুপে কিন্তু আমাদেরকে ইমেজগুলো অ্যাড করে দিতে হবে। তো এরকম করে আপনারা ইমেজগুলো গ্রুপে অ্যাড করে দিবেন। তো আমি সবগুলো দেখাতে গেলে কিন্তু আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি 2-3টা বাদ রাখলাম। বাদ রাখার পর এখানে আমরা কী করবো, এখান থেকে আমি সবগুলো গ্রুপে আপনাদেরকে ইমেজগুলো অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো লেয়ারের উপর কিন্তু আমি ইমেজগুলো অ্যাড করে দিয়েছি। জাস্ট এখান থেকে আমাদের আরও একটা ইমেজ অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো সাইজের একটা ইমেজ কিন্তু এখান থেকে আমরা অ্যাড করে দিতে পারবো। তো এখান থেকে আমি যে কোনো সাইজের একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ইমেজটি দিব। তো এখান থেকে আমি এই ইমেজটি দিলাম, দেওয়ার পরে এই ইমেজটি আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা একদম লাস্টের দিকে আসবো। লাস্টের দিকে আসার পর যে ইমেজটি অ্যাড করলাম সেই ইমেজের উপর ক্লিক করে এখান থেকে আমরা এই অ্যারো বাটনে ক্লিক করে দিলে কিন্তু ইমেজটি আমাদের একদম ফুল বিট পর্যন্ত চলে আসবে। তারপর এখান থেকে আমরা ইমেজটি ক্লিক করে ধরে আমরা একদম এই সবগুলো গ্রুপের নিচে দিয়ে দেবো। দেখুন এই ইমেজটি কিন্তু নিচে চলে গেছে। তারপর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সেক ইফেক্টে আসবো। আসার পর এখান থেকে আমরা প্রথম যে ইফেক্টটি আছে এই ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিটমার্ক ওপেন করার পরে যে ইমেজটি আমরা অ্যাড করেছিলাম সেই ইমেজের উপর ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট ইফেক্ট করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই ইমেজের উপর ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে সেক ইফেক্ট অফ ক্লিক করে এখান থেকে আমরা 2 নাম্বার ইফেক্টটি এখান থেকে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে কপি ইফেক্ট করে নিব। তারপর এখান থেকে আমরা ব্যাক করবো। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা সং বিটমার্ক ওপেন করার পর এখানে যতগুলো লেয়ার আছে যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে কিন্তু আমাদের এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিত। তো আমি এখান থেকে একটা গ্রুপের উপর ক্লিক করলাম, তারপর ইফেক্টে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে গ্লোতে ক্লিক করলে কিন্তু আমাদের কালার চেঞ্জ করার অপশন আসবে। তো দেখুন এখানে কালার এখানে ক্লিক করে আমি যদি এটা রেড করি তাহলে কিন্তু এটা রেড কালার হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটাকে রেড কালার দিয়ে রাখলাম। তারপর এখান থেকে ব্যাক করব। ব্যাক করে আসার পর এখান থেকে আমরা 2 নাম্বারের ইফেক্টে ক্লিক করে এখান থেকে ইফেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করে দিতে পারবো। তো এরকম করে আপনারা কালার চেঞ্জ করে এরকম করে করতে পারবেন। দেখুন এটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা যদি কালার চেঞ্জ করতে চান একরকম কালার দিতে চান তাও দিতে পারেন। তো এখান থেকে আরও একটা গ্রুপে ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট ইফেক্ট করে দিলাম। তাহলে দেখুন এটার উপর আমাদের কিন্তু আরও একটা ইফেক্ট চলে আসছে। তো এরকম করে আপনাদের সবগুলো ইফেক্টের উপর কিন্তু আমাদের এইখান সবগুলো গ্রুপের উপরে কিন্তু আমাদের এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি আরও একটা গ্রুপের উপরে অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে কিন্তু অ্যাপ্লাইটা চলে আসছে। তো এরকম করে আপনারা সবগুলো গ্রুপের উপরে এই ইফেক্টটি অ্যাপ্লাই করে দিবেন। জাস্ট এরকম করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু কন্টিনিউ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এই ভিডিওটি আপনারা সেভ করার জন্য কী করবেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখুন আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই ভিডিওটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে কর্নার বাটনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিও সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।